বৌদি আসছে উইশ করতে হবে জন্মদিনের, ও ঢাকা নিয়ে ঘুমাচ্ছে গরমের মধ্যে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। দেখো সকাল সকাল কাকাদের বাড়ি চলে এসেছি, আর আজকে কাকাদের বাড়ি থেকে ভিডিওটা শুরু করছি। কাকাদের বাড়ি এলাম, এসে সকাল সকাল চা খেলাম, কাপ আমাদের পড়ে আছে। আর আজকে কাকাদের বাড়িতে থাকবো সারাদিন, কারণ হচ্ছে আজকে হচ্ছে দেওরের জন্মদিন। তো সেই উপলক্ষে আমাদের সবার কাকাদের বাড়িতে নেমন্তন্ন আছে, এখানে রান্না বান্না হবে, এখানে খাওয়া দাওয়া হবে। তো সেই জন্য এখানেই আর কি সারাটা দিন থাকবো, আর কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। এখানে দেখো এই যে বার্থডে বয় ঘুমাচ্ছে, বৌদি আসছে উইশ করতে হবে জন্মদিনের, ও ঢাকা নিয়ে ঘুমাচ্ছে গরমের মধ্যে। গরমে ঢাকা কি নিয়েছে গো? ও গরম লাগে না, একটু ঠান্ডা বেশি বেশি লাগে। 12 মাস এটা ওর মানে সঙ্গী, মানে রাত্রে ঘুমানোর সময় এই মানে ব্ল্যাঙ্কেটটা ও নেবে, নিয়ে ঘুমাবে। কত ঘুমায়, ওঠো। অমনি করে উঠালে হবে নাকি? হ্যাপি বার্থডে টু ইউ তবে চুলের মাথা ধরে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। স্নান হয়ে গেছে, আর স্নান করে বাড়িতে পুজো করে নিয়েছি, তারপরে একটু মুড়ি খেলাম, দিয়ে চলে এসেছি কাকাদের বাড়িতে। আর এসে দেখছি যে ননদ সবকিছু কাটাকুটি করতে শুরু করে দিয়েছিল, তাই দেখো আমিও কাটতে বসে পড়লাম, কারণ ওরা তো দুজনে একা সামলাতে পারবে না, আমাকেও করে নিতে হবে। আর এখানে যখন খাওয়া দাওয়া করবো, আর এখানে আর কি রান্না বান্না একসঙ্গে সবাই মিলেই করে নেব, আর সেটাই ঠিক বলো, তাই না? তো যাই হোক, ওদিকে তো ননদ শাকগুলো বেছে দিয়েছিল, আর আমি এখন শাকগুলো কেটে দিচ্ছি। পাট শাক কাটা হলো, তারপরে এই যে কত মোটা কুমড়ো, দেখো এই কুমড়োটা এখন কাটবো। তো কাকাদের তো এখানে গাছে হয়েছিল উঠানে, তোমাদেরকে একবার দেখিয়েছিলাম, ওইটা আরো বড় ছিল বলো, এইরকম কুমড়োটা পাকা কুমড়ো। এখন এটা কাটবো, চলো দেখা যাক। মিষ্টি হবে খেতে খুব। আমার ভয় করছে, পারবো কাটতে, আর একটু বড় মোটা হলে ভালো হতো। ওর সাথে আমুলটা যেমন দেখি কালা করে জোর লাগাও। দারুন দারুন, দেখো একবারে ভিতরে কিছু নাই, দেখো পাকা করে। রাখতে হবে, এটা বর্ষা না, বর্ষার বর্ষার সময় বৃষ্টি পড়বে যখন, তখন লাগিয়ে দিতে হবে, রোদে দিতে হবে। কত কেজি হবে? কেজি 5 বটে। সত্যি গো, কুমড়োটা দেখতে খুব ভালো লাগছে, আর কুমড়োর গন্ধটাও খুব ভালো, একদম পাকা কুমড়ো, খেতে বেশ ভালোই লাগবে। আমি কাটছি আর কাকিমাকে বলছি আমাদেরকে একটু দেবেন, কালকে রান্না করে খাবো। কাকিমা বলছে যে তুমি না বললেও তোমাদেরকে দিতাম, রান্না করে তোমরা খেতে। তো যাই হোক, কুমড়োটা দেখো কেটে নিচ্ছি, আর কুমড়ো কাটার পর আরও যে সবজিগুলো কাটতে আছে সেগুলো সব কিছু কেটে নেব। আর ওদিকে ননদ মশলা সব কিছু ছাড়িয়ে নিচ্ছে। ননদের ওদিকে সব কিছু ছাড়ানো হয়ে গেছিলো, আদা রসুন লঙ্কা পেঁয়াজ সব কিছু আর কি রেডি করে দিয়েছিল। তারপরে আমি ভাবলাম মশলাটা বেটে দিই। আমাদের বাড়ি থেকে এই যে মিক্সি মেশিনটা নিয়ে আসা হয়েছে, সেটাতে দেখো মশলাটা বেটে দিচ্ছি। এদিকে দেখো রান্না বান্না শুরু হয়ে গেছে, আর কাকিমা অনেক আগে রান্না বসিয়ে দিয়েছিল। কাকিমার ভাত হয়ে গেছে, পাট শাক হয়েছে, পাট শাকটাও হয়ে গেছে। তো এখন টকটা রান্না হবে, তো কাকিমা বলছে টকটা তুমি রান্না করবে, তো সেই জন্য আমাকে বললো তুমি রান্না করো। আর কাকিমা একটু ঘরে গেল, ওই যে ভাতের ফ্যান ঝাড়ানো হয়েছে, ভাতটা ঢালবে, তাই বড় গামলাটা আনতে গেল। তো এদিকে আমি টক করবো, টকের আলুটা সিদ্ধ হচ্ছে, আর এই যে বেগুনগুলো কাটা আছে, বেগুনগুলো ভেজে নেব, দিয়ে টকটা বানাবো। আর চিকেন হবে, চিকেনটা এখন কে রান্না করবে জানি না, তো কাকাও করতে পারে, কাকিমাও করতে পারে, আবার আমাকেও আর কি করতে বলতে পারে আর কি। তো যাই হোক, চলো আমি এখন টকটা রান্না করি। দেখি কাকিমাকে সব জিজ্ঞেস করি, বড়ি আছে, বড়ি আছে কাকিমা? রুদ্র ঠাম্মিকে জিজ্ঞেস করে সব বড়ি আছে নাকি, যাও বলো টকের বড়ি আছে ঠাম্মি? কি জ্বলছে একদম উনুনটা, দেখো একদম বাইরে দিয়ে বেরিয়ে চলে আসছে। আর ওই যে কুমড়ো কাটা হয়েছিল, তো কুমড়ো গুলো কাকিমা দিয়ে গেল, ভালো করে ধুতে হবে,
আর আমাদের গাছ থেকে ডাটা নিয়ে আসা হলো। আমি বললাম ডাটা নিয়ে এসো ওই গাছ থেকে, রুদ্র বাবা পেরে দিয়েছিল, দিয়ে নিয়ে এলো ওই মামার ছেলেটা। তো ডাটা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি হবে। তো আমি টকটা বানিয়ে দেবো, দিয়ে একবার ঘরে যাব, কারণ রুদ্রকে স্নান করাতে হবে, মাকে স্নান করাতে হবে, ওদেরকে স্নান করাবো, তারপরে তখন আবার আসবো। দেখি আলুটা সিদ্ধ হলো নাকি। কাকাদের বাড়ি থেকে আমি ওই যে টকটা রান্না করেছি আর কুমড়োর ঝালটা করলাম, যে বাড়ি এসেছি। আমি ভাবলাম এসে মাকে স্নান করাবো। তো আমার আস্তে আস্তে দিদি স্কুল থেকে চলে এসেছিল, দিদি দেখছি মাকে তখন স্নান করাচ্ছে। তো আমি রুদ্রকে স্নান করালাম। তারপরে দেখো এই যে গ্যাসের ঘরে চলে এসেছি, দুধটা গরম করে নিচ্ছি, একটু আগে দুধ দিয়ে গেল। আর ওই যে কালকে মাছ ভেজে রেখেছিলাম আজকে রান্না করব বলে, তো আজকে তো ওই বাড়িতেই খাওয়া দাওয়া, সেই জন্য ভাবছি যে মাছগুলো একটু ভেজে রাখবো, তাহলে ভালো থাকবে আর কি, কালকে রান্না করা যাবে। এই দেখো চিংড়ি মাছগুলো আছে আর এই যে মাছগুলো আছে, তো এই দু রকমই মাছ আজকে ভেজে রেখে দেবো, যে কালকে রান্না হবে। আর ভেজে না রাখলে কিন্তু এই গরমে থাকবে না। মায়ের জন্য ওই বাড়ি থেকে ভাত নিয়ে আসা হলো, দিদি গেছিল, দিয়ে মায়ের জন্য ভাত নিয়ে এসছে। আর মা পাট শাক নেননি নাকি? মা পাট শাক এখন আর খাচ্ছে না। কি কি নিয়ে এসছে চলো দেখি। এই যে ভাত, কুমড়োর ঝাল আর চিকেন আর হচ্ছে টক। খেয়ে নেন। হ্যাঁ, আমি ওই বাড়ি যাই। আমি একবার বাড়ি এসেছিলাম, বাড়িতে কিছু কাজ ছিল, সেগুলো সারলাম, দিয়ে এখন আমি আবার যাব, কারণ বাচ্চাগুলো এখন ভাত খাবে, ওদেরকে খেতে দিয়ে গে। চলো। মায়ের কাছে দিদিকে রাখলাম, তারপরে আমি কাকাদের বাড়ি চলে এসেছি। আর এসেই দেখো সবাইকে খেতে দিতে শুরু করে দিয়েছি। তবে এখানে তোমরা বার্থডে বয়কে দেখতে পাচ্ছ না, ও গেছে স্নান করতে। আর কি বলতো, বাচ্চাগুলো তো খিদে পেয়ে যাবে, সেই জন্য ওদেরকে আগে দিয়ে দেওয়া হয়েছে। তবে বাবা এখানে আছে, তবে কি বলতো, বাবার তো ওষুধ আছে, টাইমে আর কি খাবার দিতে হয়, সেই জন্য বাবাকে বললাম আপনিও খেয়ে নিন, ওরা যখন স্নান করে আসবে তখন ওদেরকে দিয়ে দেব। আর রুদ্রর বাবাও গেছে দেওরের সাথে। আর আজকে রান্না হয়েছে পাট শাক, কুমড়োর ঝাল আর চিকেন হয়েছে আর মাছের টক হয়েছে। এদিকে দেখো রুদ্রর বাবা আর দেওর স্নান করে চলে এসছে, আর ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি। আর দেওর কি বলছে জানো, ঠাট্টা করে আর কি করে আমাকে বলছে, আজকে আমার জন্মদিন, আমাকে পাতায় খেতে দিলে, আমাকে কাঁসার থালায় দিলে না। তো কি বলো তো, অত সাজানো গোছানো করে করা হচ্ছে না, এমনি আর কি দুই বাড়ি মিলে ছোট্ট করে আর কি খাওয়া দাওয়া করা হচ্ছে। আমাদের যেমন সমস্ত কিছুতে ওদেরকে বলা হয়, ওরাও আমাদেরকে বলেছে। তো ভাবলাম দেওরের যখন আজকে জন্মদিন, নিজে হাতে ওকে আজকে একটু খাইয়ে দিই, তাই দেওরকে আমি নিজে হাতে একটু খাইয়ে দিলাম। দেওরকে দুবার খাইয়ে দিলাম, তারপরে ও বলল বৌদি থাক, তোমাকে আর খাওয়াতে হবে না। তারপরে আমি রুদ্র বাবাকে জিজ্ঞাসা করলাম কিছু নেবে না কি, ও বললো কিছু নেবে না। তারপরে রুদ্র বাবা দেখো ওকে একটু চিকেন খাইয়ে দিল। বেশ ভালো লাগছে জানো তো, এই যে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে। ওদের খাওয়া হয়ে গেছে, তারপরে দেখো আমরা বসে পড়েছি। ওই যে ওই দিকটায় আমি, এদিকটায় দিদি আছে, আর মাঝখানে দুই মামি আছে, সবার সাথে গল্প করছি আর একসাথে খাওয়া দাওয়া করছি। আর আমার পাশে যে বসে আছে দেখছো, ও কিন্তু আমাদের মানে গ্রামের, মায়ের বাড়ির গ্রামের একই পাড়ারই আমরা মেয়ে। বেশ গল্প হচ্ছে, মানে বুঝতেই পারছো একই গ্রামের মেয়ে এক জায়গায় থাকলে ওই গ্রাম সম্বন্ধেও কিন্তু অনেক গল্প করা যায়, তাই না? তো যাই হোক, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে দেখো কিছু বাসন ছিল, বেশি বাসন ছিল না, কারণ তোমরা তো দেখলে যে পাতাতেই খাওয়া দাওয়া করা হলো। ওই যেগুলো আর কি গামলা টামলা ছিল, বাটি ছিল, ওইগুলো নিয়ে আসা হয়েছে কলপারে। কলপারে জল পড়ছিল, তো কাকিমা বললো চলো ওখানেই ধুয়ে নিই। কাকিমা মেজে দিচ্ছে আর আমি ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধোয়ার পর সবাই মিলে বসে জমিয়ে একটু গল্প করেছিলাম। তারপরে দেখো বিকেলবেলায় কাকিমা পায়েস বসিয়েছিল, মানে মাকে করতে হয় তাই কাকিমা বসিয়ে দিয়েছিল। তারপরে কাকিমার ওইদিকে কিছু কাজ ছিল, গেছিল, তাই আমি বললাম ঠিক আছে তাহলে আমি এই দিকটা দেখছি। আর পায়েস তো তলায় ধরে যায়, সেই জন্য বারে বারে নাড়তে হয়, তো আমি বসে বসে নাড়াচাড়া করছিলাম। পায়েসটা দেখো হয়ে গেছে, আর এখন আমি পায়েসটা নামিয়ে নিলাম। আর ওইদিকে লুচি করা হবে, তাই দিদি লুচিগুলো বেলে নিচ্ছে। দুই মামি ননদ সবাই মিলে লুচির লেচি কাটা হয়েছিল। এদিকে দেখো পায়েসের হাঁড়ি নামিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে এখন তেল দিয়ে দিচ্ছি। আর এই কড়াইটাতে লুচিগুলো ভেজে নেওয়া হবে। অনেকক্ষণ থেকেই লুচি ভাজা হচ্ছে। প্রথমে আমি কয়েকটা ভেজে দিয়ে বাড়ি গিয়েছিলাম। ওই যে হাঁসগুলো বাড়ি এসেছিল, ওদেরকে খেতে দিতে হয়, ঘরে ঢুকিয়ে রাখতে হয়, তো ওদেরকে খেতে দিয়ে ঘরে ঢুকিয়ে চা করেছিলাম, দিয়ে বাবাকে মাকে চা দিলাম। তারপরে দেখো আমি আবার এসছি, তবে সন্ধেবাতিটা আজকে দিদি দিয়েছে।
আর জানো, রুদ্রর বাবা, দেওর, রুদ্র, তারপরে মামা সবাই মিলে গেছে বাজারে ওই যে দেওরের জন্মদিনের কেক আনতে। আর তখন তোমাদেরকে বললাম না যে কাকিমার একটু কাজ ছিল, বাইরে গেছে। তো কাকিমা গিয়েছিল ওই যে পাড়ার বাচ্চাগুলোকে বলার জন্য যে রাত্রে এখানে খাওয়া দাওয়া করবে। আর রাত্রের আমাদের খাওয়া দাওয়া হচ্ছে লুচি, পায়েস আর ছোলার ডাল, এই সবগুলোই খাওয়া দাওয়া হবে। তো চলো, আরও কয়েকটা লুচি আছে, সেগুলো এখন ভেজে নিই। দেওরের জন্মদিনে দেওর আমার কাছে একটা আবদার করেছিল যে বৌদি তুমি জন্মদিনে কেকটা দেবে। তো সেই জন্য দেখো গিফট হিসাবে ওকে জন্মদিনে আমরা কেকটা উপহার করছি, আর উপহার দিচ্ছি। তো চলো কেকটা কেমন হয়েছে আমি এখন দেখবো। বিকেল বেলা গিয়েছিল রুদ্রর বাবা, রুদ্র গেছিল, দেওর গেছিল, মামা গেছিল, সবাই মিলে গিয়ে কেকটা নিয়ে এসছে। রুদ্র পছন্দ করেছে। ব্যাগটা নিচে এরকম ভাবে ধরো, না ব্যাগটা উঠে চলে আসছে। দেখি চলো কেকটা কেমন হয়েছে। খুলি রাখতে হবে এখানে। রুদ্রর পছন্দের আর কেক। ওই যে রুদ্র জন্মদিনে যে দোকানে আমরা গিয়েছিলাম তোমরা দেখেছিলে, ওই দোকানটা থেকেই কিন্তু নিয়ে আসা হয়েছে। চলো দেখি রুদ্র কেমন কেক পছন্দ করেছে কাকার জন্য। এই দেখো, ইস কেকটা কিন্তু দারুণ। তবে এই দেখো এইখানটা একটু আঘাত পেয়েছে মনে হচ্ছে, একটু মানে বেঁকে গেছে, ভাঁজ পড়ে গেছে এখানটা। সত্যি কি সুন্দর লাগছে বলো কেকটা দেখতে, খুব সুন্দর হয়েছে গো কেকটা। আমার তো খুবই পছন্দ হয়েছে। মানে আমি গিফট দিলাম কিন্তু আমি যেতে পারলাম না, কিন্তু রুদ্রসোনা খুব ভালো একটা কেক পছন্দ করেছে। সত্যি গো কেকটা খুব ভালো হয়েছে। আমি যেতে পারলে তো কি হয়েছে, আমার ছেলেটা কিন্তু খুব ভালো একটা কেক পছন্দ করেছে, খুব সুন্দর লাগছে, একদম গ্লেজ দিচ্ছে। তো যাই হোক চলো এখন বাড়ি যাই। তোমাদেরকে বললাম যে রেডি হয়ে আসবো, রেডি হয়ে আসিনি, আবার একবার এলাম। তো রেডি হয়ে এবার আসবো। এখন রেখে দিই, একটু দেরি আছে কেক কাটতে। দেখো বন্ধুরা, খোলা আকাশের নিচে উঠোনের মধ্যে দেওরের বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে। সত্যি গো খুব ভালো লাগছে। আর কি সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছে গো। ওই যে ওগুলো কেমন নড়াচড়া করছে দেখো, তোমরা বুঝতেই পারছো কেমন বাতাস দিচ্ছে। তো দেখো দেওর এদিকে কেক কাটছে, সত্যি আমরা সবাই খুব খুশি। আর এই যে ছোট্ট করে সাজানো হয়েছে, কি জানো তো, এটা হচ্ছে আমারই প্ল্যান। তো রুদ্র জন্মদিনের ওইগুলো ছিল, তো ভাবলাম একটু সাজিয়ে দিই, কেক যখন কাটবে একটু ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকলে দেখতেও ভালো লাগবে। তো সেই জন্য ওইগুলো নিয়ে এসে এখানটায় সাজানো হয়েছে। সত্যি খুব ভালো লাগছে। আর বলতে পারো এই প্রথমবার দেওরের জন্মদিন এভাবে করা হলো। কাকা তো আমাকে বারণ করছিল যে অত সব কিছু করতে হবে না, এত বড় হয়ে গেল, কোনোদিন এরকম করিনি, আর ঘটা করে তো সাজাতে হবে না। তো ভাবলাম ঘরে যখন আছে তো একটু সাজিয়ে দিই, ভালো লাগবে, সেই জন্য সাজিয়ে দিয়েছি। দেখো কেক কাটা হয়ে গেছে, এখন রুদ্র খাইয়ে দিল, সবাইকে খাইয়ে দিচ্ছে। আর এখানে মা বাবা সবাই আছে, তবে মারা সাইডের দিকে আছে, সেই জন্য আর কি তোমরা দেখতে পাচ্ছ না। আর দেখো নিচে বসে কেকটা কাটা হলো, কারণ এখানে তো অনেক বাচ্চা আছে, আর নিচে বসে থাকলে কিন্তু বাচ্চাগুলো বেশি আনন্দ করতে পারবে, বসে থাকতে পারবে, সেই জন্য আর কি নিচেই করা হলো। আর এই জায়গাটাতে আগে আশীর্বাদ হয়ে গেছে, তবে আশীর্বাদটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওই যে আমি শাড়িটা পরতে গিয়েছিলাম তখন আশীর্বাদ করা শুরু হয়েছিল, আমি এসে তখন তাড়াতাড়ি করে আশীর্বাদটা করে দিয়েছি, তারপরে আর কি এই সাজানোগুলো শুরু হয়েছিল। কেক কাটা হলো, তারপরে দেখো ঘরে চলে এসেছি। আর অনেক বাচ্চা এসছে, বাচ্চাগুলোর জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই যে লুচি দেখো, কেক দেওয়া হচ্ছে, লুচি দেওয়া হচ্ছে, পায়েস দেওয়া হচ্ছে। এই যে বাটিগুলো নিয়ে আসা হয়েছে, আমরা তিনজনে এখন বেড়ে নিচ্ছি। একজন লুচি দিচ্ছি, একজন পায়েস দিচ্ছে, আর বৃষ্টি দিকে কেক কাটছে। তো চলো এগুলো বেড়ে নিই, তারপরে সবাইকে এক এক করে দিয়ে দিই। চলো এগুলো কেক দেয়, আচ্ছা করে নিয়ে যাবো। এই দেখো বেড়ে নেওয়ার পর বড় একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। আর বাচ্চাগুলো অনেকক্ষণ থেকে এসছে, চলো আর দেরি না করে সবাই হাতে হাতে একটা করে দিয়ে দিই। সব বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে। আর এখন আমরা একটু করে পায়েস, লুচি আর কেক খেয়ে নিচ্ছি। তবে এটা রাত্রের খাবার খাচ্ছি না, পরে রাত্রের খাবার খাওয়া হবে। তো ভালোই কাটলো এই দেওরের জন্মদিনটা। তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।